ওয়েলকাম বন্ধুরা, আমার একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের আয়োজনে দেখাবো তোমাদেরকে বাচ্চাদের কীরকমভাবে সর্দি কাশি আমরা ঘরোয়া উপায়ে দূর করতে পারি। একদম ঘরোয়া উপায়ে সর্দি কাশি একদম নিমিষেই শেষ হয়ে যাবে এই মাত্র গাছটি। এই গাছটা হচ্ছে তুলসী গাছ। আর সাধারণ যে বাড়িতে তুলসী গাছগুলো থাকে তার থেকে এই তুলসী গাছটা একটু বড় হবে পাতা, মানে এটাকে আমরা আম তুলসী বলি। তো জানি না এটার নাম আম তুলসী নাকি রাম তুলসী। তো যাই হোক, সাধারণ বাড়িতে যে তুলসী গাছগুলো থাকে সেই তুলসী পাতার থেকে একটু বড় হবে পাতাটা, বাট এটাকেও তুলসী পাতাই বলে। তো এই তুলসী পাতা কিন্তু যদি আমরা বাচ্চাদেরকে সর্দি কাশি হওয়ার পরে খাওয়াই, তো এক নিমেষেই কিন্তু সর্দি কাশি উধাও হয়ে যাবে। আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি বন্ধুরা, আমি একদম প্রমাণ সহ বলছি তোমাদের কাছে। আমার মেয়ের এত কাশি, এত সর্দি, মানে ওর পুরো বুক জাম হয়ে গেছিলো। আমি ওষুধ খাওয়াচ্ছি, অ্যান্টিবায়োটিক খাওয়াইছি, তবুও ওর কোনো কাজ হয়নি। কিন্তু যখনই আমি এই তুলসী পাতা বেটে একবার রস খাইয়েছিলাম, সঙ্গে সঙ্গে ওর কাশ সর্দি একদম ভালো হয়ে গেছে। 1 থেকে 2 বার খাওয়ালেই কিন্তু একদম ভালো হয়ে যায়। প্রথমে একবার খাইয়েছি, অনেকটাই কমে এসছে, প্রায় 50% কমে আসছে। তারপরে যখন আমি দ্বিতীয়বার খাওয়ালাম, প্রায় 80% চলে গেছে। তারপরে 2 থেকে 3 বার খাওয়ানোর পর কিন্তু 100% ভাবে সুস্থ হয়ে গেছে আমার মেয়ে। তো সেই কারণে এই রেমিডিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটার কোনো সাইড এফেক্টস নেই। এটা বাড়িতে যেহেতু ঘরোয়া উপায়ে তৈরি, এটা খেতেও দুর্দান্ত লাগে। আর বাচ্চারা কিন্তু মজা করে খায়। আর বাচ্চা কিন্তু কত মজা করে খায় ভিডিও শুরুতে তোমাদেরকে দেখিয়েই দিলাম। আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে এই খাবারটি। তো তুলসী পাতাগুলো আমি হাতে করে 1 মুঠো নিয়ে এসেছি, আর এখন ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তুলসী পাতার যে বোটার শক্ত অংশটা আছে, আমি শুধু পাতাটা করে নিচ্ছি আর বোটাটা করে কিন্তু ফেলে দিচ্ছি। আর এগুলো পানি দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। আর এখন এগুলোকে আমি পাটায়ও বেটে নিতে পারো, বা আমি যেরকম একটা বেলনিতে বেটে নিচ্ছি। এটা পাটায়ও বেটে নেওয়া যায়, কিন্তু আমি এরকম একটা রুটি বানানো বেলনিতে করে এরকমভাবে বেটে নিচ্ছি। তবে হ্যাঁ, এটা মিক্সচার জারে দিয়ে কেউ পেস্ট করতে যেও না, তাহলে এই পাতার যে মিক্সারে দিলে গুণটা যে আছে, এর যে উপকার আছে, সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। মিক্সচার জার বাদ দিয়ে কিন্তু তোমরা পাটায় বেটে নিতে পারো, বা আমার মতো বেলনিতে করে কিন্তু বাটতে পারো। এক কথায় এই পাতার রসটাকে বের করতে হবে। আর এই রসটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মধু বা হানি। আমরা সবাই জানি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মধু অনেকটাই হেল্প করে। আর সেই কারণে আমি এখানে 1.5 চামচের মতো মধু দিলাম। প্রথমে 1 চামচ দিলাম, এখন কিন্তু আমি প্রায় হাফ চামচের মতো মধু দিলাম। আর এই মধুটা দেওয়ার কারণে কিন্তু তুলসী পাতার যে রসটা আছে পুরো মিষ্টি হয়ে যাবে, আর এটা খেতেও খুব ভালো লাগবে। বাচ্চারা কিন্তু মজা করে খাবে। তোমরা যদি চাও বাচ্চা যদি একটু বড় হয়ে যায়, এখানে একটা গোলমরিচ থেতো করে দিয়ে এই রসটা হালকা, একদম হালকা একটু গরম করে বাচ্চাকে খাইয়ে দিতে পারো। আমার মেয়ে যেহেতু ছোট, গোলমরিচের ঝাল খেতে পারবে না, তাই এরকমভাবেই দিয়েছি। আর তোমরা নিজেরাই দেখে নাও, আমার মেয়ে নিজে হাতে খাচ্ছে আর খেয়ে কতটা খুশি। এই খাবারটা কিন্তু আসলে দুর্দান্ত টেস্টি এবং খুবই উপকারী। তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।